দিস এত জ্বালা রে, কেনে তুই দিস এত জ্বালা রে, ও কালা বাসি রে।
ও তোর সোনা মুখের রাও ভরা রসের গাও, সোনা মুখের রাও ভরা রসের গাও, না সয় কুলের বাউরে। ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। আরে কি জাদু করিলু কন্যা তারিয়া নিলু শয়নে স্বপনে মোহি তোকে দেখো ভাবের ঘরতে মোহি পুষ্পা শরীর, ভাবের ঘরতে মোহি পুষ্পা শরীর। তোর সোনা মুখের রাও ভরা রসের গাও, সোনা মুখের রাও ভরা রসের গাও, না সয় ফুলের বাউরে। ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। চালাহি টোটো গাড়ি সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি। ওরে এক সন্ধ্যায় আসি কালা মিষ্টি হাসি ভাল পান তোমার কন্যা হাটা 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 মোর বন্ধু আকালা চান চালাই টোটো গাড়ি সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি। মোর বন্ধু আকালা চান চালাই টোটো গাড়ি সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি। ওরে এক সন্ধ্যায় আসি কালা মিষ্টি হাসি
বুঝুনু বুঝুনু ওই দেশা বন্ধুয়ার মনটাই অমুক ঝুনুকা করে আহাদি ঝুনুকার ভাড়াতে হাতি বার না পাঙ্গুনি করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করে আহাদি ঝুনুকার ভাড়াতে হাতি বার না পাঙ্গুনি করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করে আহাদি তুমি বুঝুনু বুঝিনু ওই দেশা বন্ধুয়ার মনটারি অমুক ঝুনুকা করে আহাদি হরির পাছিলা হায় ভাঙা না কুদাল খান মৌলো করিয়া এ মুহূর্তে অমুক ঝুনুকা করিয়া হাদি হরির পাছিলা হায় ভাঙা না কুদাল খান মৌলো করিয়া এ মুহূর্তে অমুক ঝুনুকা করিয়া হাদি ওই বুঝুনু বুঝুনু ওই দেশা বন্ধুয়ার মনটারি অমুক ঝুনুকা করিয়া হাদি ঝুনুকার ভাড়াতে হাতি বার না পাঙ্গুনি তোলাতে করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করিয়া হাদি ঝুনুকার ভাড়াতে হাতি বার না পাঙ্গুনি তোলাতে করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করিয়া হাদি তুমি বুঝুনু বুঝুনু ওই দেশা বন্ধুয়ার মনটারি অমুক ঝুনুকা করিয়া হাদি হরির পাছিলা হায় ভাঙা না কাছি কাহানি মালা করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করিয়া হাদি হরির পাছিলা হায় ভাঙা না কাছি কাহানি মালা করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করিয়া হাদি ওই বুঝুনু বুঝুনু ওই দেশা বন্ধুয়ার মনটারি অমুক ঝুনুকা করিয়া হাদি 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 ওরে নাচিতে হে নাচিতে কমলা সুন্দরী খেলিয়া ঢুলিয়া মরে রে আরে নাচিতে হে নাচিতে কমলা সুন্দরী খেলিয়া ঢুলিয়া পরে রে ওরে ভাল করিয়া বাজান রে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে আজি ভাল করিয়া বাজান রে দতরা কমলা সুন্দরী নাচে
সিপ সিপ পানি ওরে গাবড়োর ভিজিল জামা জুতা কইনার ভিজিল শাড়ি রে ওরে গাভরুর ভিজিল জামা জুতা কইনার ভিজিল শাড়ি রে আজি ভাহার করিয়া বাজারে তোরা কমলা সুন্দরী নাচে কমলা সুন্দরী নাচে কমলা সুন্দরী নাচে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণতে কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কিছু অসাধারণ পাহাড়ি গান, যে গানগুলো খুবই জনপ্রিয় এবং প্রতিটি গানই সুপারহিট গান। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। অনেকদিন পর আপনাদের এই ধরনের গান শোনাচ্ছি। আমি সচরাচর খুব একটা এই ধরনের গান ইউজ করে থাকি না। আজকে এই গানগুলো ব্যবহার করলাম, দেখি আপনাদের রেসপন্স কেমন পাই। শুনলেন কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান। এই ধরনের গান সচরাচর আমি খুব একটা আপলোড দিই না, আপনারা জানেন। সব ধরনের গানই আমি আপলোড দিই যদিও, কিন্তু এই ধরনের গান খুব একটা বেশি আপলোড দেয়নি। আজকে দিলাম, এর আগে একটি দিয়েছি। জানি না কতটা আপনাদের সাপোর্ট পাবো। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। তারই সাথে আপনাদের কিছু আমি দৃষ্টিনন্দন দৃশ্য দেখাবো, যেগুলো আমি একটু গ্রামে গেছিলাম ভিডিও শ্যুট করতে। তাই আজকে আমি আপনাদের কিছু দৃষ্টিনন্দন দৃষ্টি দেখাবো। দেখুন, এই যে আমি আমার পিছনে দেখুন কিছু কমলালেবু গাছ আছে। দেখুন আমি আছি, আমার পিছনে অসাধারণ দেখতে একটি গাছ। সারা গাছে শুধু লেবু আর লেবু, দেখে চোখ জুড়িয়ে যাবে। মানে ভাবনা করা যায় না যে আমাদের মতো এলাকায় এইসব জায়গায় এই ধরনের লেবু পাওয়া যাবে বা ফলবে গাছে। সচরাচর এই ধরনের লেবু এখানে কিন্তু খুব একটা ফলে না। এগুলো পেতে হলে আপনার হয় দার্জিলিং, না হলে সিমলা, বিভিন্ন জায়গায় আপনার দেখতে হবে যেখানে শীত প্রধান দেশ। বিশেষত এই ফলগুলো শীত প্রধান দেশেই বেশি হয়, যেখানে পাহাড়ি অঞ্চল থাকে, একটু শীত থাকে, তার মাটি থাকে আলাদা, তার আবহাওয়া সব কিছুই আলাদা। আমাদের যে আবহাওয়া, আমাদের এইসব আবহাওয়ায় কিন্তু এই ধরনের ফল খুব একটা বেশি দেখা যায় না, বা চাষ ভালো হয় না। চাষ করলেও সেই ফলগুলো খুব একটা ভালো হয় না, অতটা সুস্বাদু হয় না। যে ফলগুলো যেখানে হওয়ার কথা সেখানে না করে যদি বিভিন্ন রকম উপায়ে আপনি বৈজ্ঞানিক উপায়ে আপনি যদি কোথাও চাষ করেন, তাহলে কিন্তু ততটা ভালো হয় না। কিন্তু আমি শুনেছি এগুলো নাকি খুবই ভালো, খেতে ভালো, সুস্বাদু। জানি না কতটা সঠিক, আমি এখনও খাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে অসাধারণ, দেখে চোখ জুড়িয়ে যায়। আর আপনারাও দেখুন, এই যে আমি সামনে দেখুন আছে, কত সুন্দর। একটা লেবু কিন্তু কাঁচা নেই। দেখুন, আমি জানি না এই লেবুগুলো কেন পাড়া হয় না। পুরো গাছে দেখুন, আর গাছের নিচে অনেক পড়ে আছে পাকা ফল, প্রচুর পরিমাণে। শুধু এরকম গাছ একটি নয়, এখানে হাজার হাজার গাছ আছে, যে গাছগুলোতে প্রতিটি গাছে এই ধরনের লেবু আছে, এবং সব লেবু এরকম পাকা কাঁচা ধরে আছে, বেশিরভাগই পেকে আছে, কিন্তু কোনো খাবার লোক নেই, পাড়ার লোক নেই। এরা কি করছে, বিক্রির জন্য না শুধু দেখানোর জন্য, তা সঠিক জানি না। আপনারা অবশ্যই দেখতে থাকুন, আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু এই ধরনের দৃষ্টিনন্দন ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকি, যাতে আপনারা গানও শুনতে পারবেন, এবং গানের সাথে কিছু ভিডিও এরকম থাকলে সেগুলো দেখে কিছুটা সময়ও কাটানো যায়। অসাধারণ কিছু দৃশ্য আজকে আমি আপনাদের কিছু উত্তরাখণ্ডের নয়, উত্তর দিনাজপুরে কিছু ভাওয়াইয়া গান, উত্তরের ভাওয়াইয়া গান বলে। আমি এর আগেও কিছু পাহাড়ি গান আপলোড দিয়েছিলাম। সেই পাহাড়ি গানে আপনারা এত আমাকে সাপোর্ট করেছিলেন, এত রেসপন্স পেয়েছি যে ভাবা যায় না। তাই আমি সেই গানের থেকে কিছু
মানে অনেকটা উদ্বৃত্ত হয়ে আমি আবার এই গানগুলো আপলোড দিলাম। আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। এই যে দেখুন লেবুগুলো কি সুন্দর। আমি একটু ক্যামেরা ঘুরাচ্ছি, আমি পুরো ক্যামেরা ঘুরিয়ে 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 আপনাদের দেখাবো। অসাধারণ প্রতিটি অ্যাঙ্গেলে এই গাছটিতে আমি প্রতিটি অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করেছি, আপনাদের পুরো দেখাবো। এইবার দেখুন কত সুন্দর। আর প্রতিটি লেবুর সাইজ কিন্তু খুব ভালো, এমন যে নয় ক্যাট লেবু গুড়ি গুড়ি ছোট ছোট, যেমন মানে অনেকে বাড়িতে ছাদে টবে লাগালে হয় দেখবেন বড় হয় না, ছোট ছোট হয়, সেই ধরনের নয়। অরিজিনালি যেমন আমরা লেবু খাই বাজার থেকে কিনে, দার্জিলিং থেকে আসে, তেমনই দার্জিলিং কমলালেবুর মতো একেবারে অরিজিনালি। দেখে তো মনে হচ্ছে দার্জিলিং কমলালেবু এবং এই যে কমলালেবু এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম। এখন খাওয়ার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে, কেননা দুটো লেবুর কোয়ালিটিগত মান এক হবে না, একটু এদিক ওদিক তো হবেই কিছু না কিছু। তবে সেটা খেলেই বোঝা যাবে, না খেলে বোঝা যাবে না যে এর গুণগত মান কতটা ঠিক আছে। কেউ একজন বলছিলেন যে এই ছবিগুলো আমি কোথা থেকে সংগ্রহ করি, আমি কি কোনো নার্সারিতে জব করি, নাকি এগুলো পাওয়া যায় কোথাও, নাকি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। এগুলো ইন্টারনেট থেকে কোনো ডাউনলোড করা নয়, সবই এগুলো আমার নিজে হাতে শ্যুট করা। এই ধরনের নার্সারি আমাদের এখানে প্রচুর আছে। আপনারা আসলে যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন, এসে আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারেন বা তুলতে পারেন, অবশ্যই কোনো অসুবিধা নেই। আসলে আমি আপনাদের দিয়ে দেবো, আর যদি বলেন আপনাদের ঠিকানা আমি দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। শুধু আমাদের এখানে কেন, এই ধরনের নার্সারি এখন পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সব জায়গায় আছে, বিশেষ করে যেখানে গ্রামগঞ্জ সেখানেই। কেননা এইসব চাষ করতে গেলে তো অনেক জমির প্রয়োজন, প্রচুর জমির প্রয়োজন, শহর অঞ্চলে তো সম্ভব নয় এত জমি। তাই এগুলো গ্রামগঞ্জেই পাওয়া যায়, গ্রামগঞ্জে যাবেন, গ্রামগঞ্জে দেখবেন এই ধরনের নার্সারি প্রচুর আছে। সেখান থেকে গাছের চারা বিক্রি হয়, ফল বিক্রি হয়, সব কিছু বিক্রি হয়। শুধু ফল নয়, বিভিন্ন প্রজাতির ফুল আছে এখানে। আমি কালকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের যে একটি গোলাপ ফুল কত রকম কালারের হতে পারে, বিভিন্ন রঙের কালারফুল গোলাপ ফুল দেখিয়েছিলাম কালকে আমি আপনাদের। আজকে আমি আপনাদের কিছু ফুলও দেখাবো এই লেবু গাছের সাথে। এই লেবুর ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তারপরে আপনাদের আরও কিছু ফুলের বাহার দেখাবো, দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, চোখ জুড়িয়ে যাবে। আর এছাড়া আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আজকে আমি এক ইউটিউবারের একটি ভিডিও দেখলাম। সেই ইউটিউবার দেখাচ্ছে যে একটি নতুন ইউটিউবার, তার সাবস্ক্রাইব সংখ্যা বেশি নয়, 37,000। তিনি মাস গেলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করছে। তার একটি সাক্ষাৎকার এক ইউটিউবার নিয়েছেন, তা তিনি বলছেন যে তিনি প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করেন, কিন্তু তার সাবস্ক্রাইব মাত্র 37,000। এইবার অনেকে হয়তো বিশ্বাস করবে, বিশ্বাস করবে না, কিন্তু অরিজিনালি যারা সঠিক ইউটিউবার, যারা ইউটিউবিং করেন তারা জানেন এটা কোনো প্রবলেম, মানে এটা কোনো ব্যাপারই নয়, হতেই পারে। একটি ইউটিউবারের তার সাবস্ক্রাইব সংখ্যা 37,000। 37,000 হলে কী হবে, তার ভিডিও হয়তো ভাইরাল হয়, তার ভিডিওতে ভিউজ আসে। যে একটি চ্যানেল সে যত ছোটই হোক না কেন, তার সাবস্ক্রাইব সংখ্যা 37,000 হোক বা 1 লাখ হোক, যাই হোক না কেন, ভিউজের উপর তার ইনকাম আসবে। আমার যদি সাবস্ক্রাইব 2 লাখ 3 লাখ 5 লাখ 1 মিলিয়নও হয়, আর যদি ভিউজ না হয় তাহলে ইনকাম কী করে হবে। তার সাবস্ক্রাইব সংখ্যা 37,000, একটি ছোট চ্যানেল, সেই চ্যানেলের মান্থলি ইনকাম 1.5 থেকে 2 লাখ টাকা একজন ইউটিউবার তিনি দেখাচ্ছেন। তা হতেই পারে, কেননা তার চ্যানেলে ভিউজ আছে, তার ভিডিও ভাইরাল হয়, তার হয়তো ভিডিওর টপিকগুলো ভালো কিংবা ভিডিও ভালো, যে কারণে আর তার ভিডিওতে ভিউজ আসে। আর ভিউজ আসলে আপনারা সবাই জানেন যে ডলারও আসবে, ইনকামও হবে। তাই সাবস্ক্রাইব খুব একটা সমস্যা নয়, সাবস্ক্রাইব কম হলেও ভিউজ বেশি আসে, এটা কোনো ব্যাপার নয়। সে অনেক চ্যানেলে আমি দেখেছি, আমার চ্যানেলও তো দেখেছি, আমার চ্যানেলের সাবস্ক্রাইব কত আছে, 27,000। কিন্তু আমার কিছু কিছু
ভিডিও আছে, যেমন আমার একটি ভিডিও আছে মিলিয়ন ছাড়িয়ে গেছে, আরেকটি ভিডিও আছে সেটা 1 মিলিয়ন হবে, আর তাছাড়া কিছু ভিডিও তো লাখের উপরে আছেই। সেই সব ভিডিও থেকে প্রতিদিন তো আমার অনেক ভিউজ আসে, তাই হতেই পারে একটি চ্যানেল ছোট হলে কি হয়, তার ইনকাম হতেই পারে। আর ইউটিউবে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম এখন বর্তমানে কোনো ব্যাপারই নয়। সব ইউটিউবারই মাসে গেলে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করে, প্রতিটি ইউটিউবার নয়, যারা সব ইউটিউবারগুলো বড় হয়েছে, একটু ভাইরাল হয়েছে, সেই সব ধরনের ইউটিউবাররা প্রতি মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম তাদের কোনো ব্যাপারই নয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান, আপনারা যদি আসতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো এই ধরনের ভিডিও কোথায় পাবেন আপনারা। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়, ইউটিউবে কোনো সমস্যা হয়, এই যে দেখুন আমি ক্যামেরাটা পুরো ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, পুরো দৃশ্যটা দেখুন। এইবার লেবুগুলো আপনারা একটু ভালো করে দেখুন, তার পাশে কিন্তু লেবুর পাশে কিছু ফুল বাগান আছে, গোলাপ ফুল, সেগুলো আপনাদের আমি পরে দেখাবো। আগে এই লেবুটি দেখুন, পুরো গাছটি দেখুন, পাতা কম, পাতা ধরতে গেলে নেই, কিন্তু খালি লেবু আছে। আর সব লেবু, একটা লেবু এখানে কিন্তু কাঁচা নেই, দেখুন সব লেবু একেবারে পুরো পাকা। তাই এই লেবুগুলো আমি জানি না এখন পর্যন্ত যে কেন পারা হয় না বা কেন বিক্রি হয় না। যদিও গাছের লেবু যত এত আছে, তো অবশ্যই তো বিক্রি হবে, আমি বিক্রি হতে দেখিনি। ওই দেখুন তার পাশে পিছনে প্রচুর গাছ, সব গাছে কিন্তু এই ধরনের লেবু, যত গাছ আছে এখানে সব গাছেই কিন্তু এই ধরনের পাকা লেবু আছে। আর প্রতিটি গাছে 100 লেবু, হাজার হাজার লেবু, মানে এত লেবু, মানে ডাল মোনার জন্য ভেঙে পড়ে যাবে, বাঁশ দিয়ে বেঁধে রাখা যাতে গাছগুলো ভেঙে না যায়, মানে লেবুর ভারে। তাছাড়া আরও কিছু এখানে আপনাদের মানে না জানা অজানা কিছু আমি গাছ দেখাবো, যে গাছগুলো সচরাচর আমরা এখানে দেখি না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু পাহাড়ি গান বা কিছু ভাইয়ে গান শোনালাম আপনাদের, তার সাথে আরও কিছু এই যে লেবুর দৃশ্য দেখুন, আপনাদের কিছু অসাধারণ আমি আজকে লেবুর গাছ দেখাবো, যে গাছগুলোতে প্রতিটি গাছে অসাধারণ কিছু লেবু হয়ে আছে। তাছাড়া ইউটিউব টিপস, আপনারা সবাই জানেন যে আমি আপনাদের ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দিয়ে থাকি। আপনাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো সমস্যা সমাধানের জন্য। ইউটিউবের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আছি। আমাকে আজকে একজন বলছিলেন যে তার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে, ফিল আপ করার পর তার অ্যাপ্রুভ দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখানোর পর তার লাস্ট ডেট দেখাচ্ছে 29, সব কিছু ওকে, মানে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করার পর যা যা ওকে দেখায় সব কিছু ঠিকঠাক আছে, অ্যাপ্রুভ দেখায়, কিন্তু তারপরেও নাকি তার মেল আসছে, জানি না কেন, কারণ নেই। যদি আপনাদের এই ধরনের কোনো মেল আসে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার পরও, আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের কোনো চিন্তা নেই, কেননা ইউটিউব হয়তো জানি না কী করে পাঠিয়েছে। যদি আপনারা করে থাকেন তাহলে আর কোনো চিন্তা নেই, আর কিছু করতে হবে না, সেই মেল আসুক। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কিছু অসাধারণ পাহাড়ি গান, যে গানগুলো খুবই জনপ্রিয় এবং প্রতিটি গানই সুপারহিট গান। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। অনেক দিন পর আপনাদের এই ধরনের গান শোনাচ্ছি। আমি সচরাচর খুব একটা এই ধরনের গান ইউজ করে থাকি না, আজকে এই গানগুলো ব্যবহার করলাম, দেখি আপনাদের রেসপন্স কেমন পাই। শুনলেন কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান। এই ধরনের গান সচরাচর আমি খুব একটা আপলোড দিই না, আপনারা জানেন। সব ধরনের গানই আমি আপলোড দিই যদিও,
কিন্তু এই ধরনের গান খুব একটা বেশি আপলোড দেয়নি, আজকে দিলাম, এর আগে একটি দিয়েছি। জানি না কতটা আপনাদের সাপোর্ট পাবো, আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। তারই সাথে আপনাদের কিছু আমি দৃষ্টিনন্দন দৃশ্য দেখাবো, যেগুলো আমি একটু গ্রামে গেছিলাম ভিডিও শ্যুট করতে, তাই আজকে আমি আপনাদের কিছু দৃষ্টিনন্দন দৃষ্টি দেখাবো। দেখুন এই যে আমার পিছনে দেখুন কিছু কমলালেবু গাছ আছে। দেখুন আমি আছি, আমার পিছনে অসাধারণ দেখতে একটি গাছ, সারা গাছে শুধু লেবু আর লেবু, দেখে চোখ জুড়িয়ে যাবে। মানে ভাবনা করা যায় না যে আমাদের মতো এলাকায় এইসব জায়গায় এই ধরনের লেবু পাওয়া যাবে বা ফলবে গাছে। সচরাচর এই ধরনের লেবু এখানে কিন্তু খুব একটা ফলে না। এগুলো পেতে হলে আপনার হয় দার্জিলিং, না হলে সিমলা, বিভিন্ন জায়গায় আপনার দেখতে হবে যেখানে শীত প্রধান দেশ। বিশেষত এই ফলগুলো শীত প্রধান দেশেই বেশি হয়, যেখানে পাহাড়ি অঞ্চল থাকে, একটু শীত থাকে, তার মাটি থাকে আলাদা, তার আবহাওয়া সব কিছুই আলাদা। আমাদের যে আবহাওয়া, আমাদের এইসব আবহাওয়ায় কিন্তু এই ধরনের ফল খুব একটা বেশি দেখা যায় না, বা চাষ ভালো হয় না। চাষ করলেও সেই ফলগুলো খুব একটা ভালো হয় না, অতটা সুস্বাদু হয় না। যে ফলগুলো যেখানে হওয়ার কথা সেখানে না করে যদি বিভিন্ন রকম উপায়ে আপনি বৈজ্ঞানিক উপায়ে আপনি যদি কোথাও চাষ করেন, তাহলে কিন্তু ততটা ভালো হয় না। কিন্তু আমি শুনেছি এগুলো নাকি খুবই ভালো, খেতে ভালো, সুস্বাদু। জানি না কতটা সঠিক, আমি এখনও খাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে অসাধারণ, দেখে চোখ জুড়িয়ে যায়। আর আপনারাও দেখুন, এই যে আমি সামনে দেখুন আছে, কত সুন্দর। একটা লেবু কিন্তু কাঁচা নেই। দেখুন, আমি জানি না এই লেবুগুলো কেন পাড়া হয় না। পুরো গাছে দেখুন, আর গাছের নিচে অনেক পড়ে আছে পাকা ফল, প্রচুর পরিমাণে। শুধু এরকম গাছ একটি নয়, এখানে হাজার হাজার গাছ আছে, যে গাছগুলোতে প্রতিটি গাছে এই ধরনের লেবু আছে, এবং সব লেবু এরকম পাকা কাঁচা ধরে আছে, বেশিরভাগই পেকে আছে, কিন্তু কোনো খাবার লোক নেই, পাড়ার লোক নেই। এরা কি করছে, বিক্রির জন্য না শুধু দেখানোর জন্য, তা সঠিক জানি না। আপনারা অবশ্যই দেখতে থাকুন, আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু এই ধরনের দৃষ্টিনন্দন ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকি, যাতে আপনারা গানও শুনতে পারবেন, এবং গানের সাথে কিছু ভিডিও এরকম থাকলে সেগুলো দেখে কিছুটা সময়ও কাটানো যায়। অসাধারণ কিছু দৃশ্য আজকে আমি আপনাদের কিছু উত্তরাখণ্ডের নয়, উত্তর দিনাজপুরে কিছু ভাওয়াইয়া গান, উত্তরের ভাওয়াইয়া গান বলে। আমি এর আগেও কিছু পাহাড়ি গান আপলোড দিয়েছিলাম। সেই পাহাড়ি গানে আপনারা এত আমাকে সাপোর্ট করেছিলেন, এত রেসপন্স পেয়েছি যে ভাবা যায় না। তাই আমি সেই গানের থেকে কিছু অনেকটা উদ্বৃত্ত হয়ে আমি আবার এই গানগুলো আপলোড দিলাম। আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। এই যে দেখুন লেবুগুলো কি সুন্দর, আমি একটু ক্যামেরা ঘুরাচ্ছি, আমি পুরো ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো। অসাধারণ প্রতিটি অ্যাঙ্গেলে, এই গাছটিতে আমি প্রতিটি অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করেছি, আপনাদের পুরো দেখাবো। এইবার দেখুন কত সুন্দর, আর প্রতিটি লেবুর সাইজ কিন্তু খুব ভালো, এমন যে নয় ক্যাট লেবু গুড়ি ছোট যেমন অনেকে বাড়িতে ছাদে টবে লাগালে হয়, দেখবেন বড় হয় না, ছোট হয়, সেই ধরনের নয়। অরিজিনালি যেমন আমরা লেবু খাই বাজার থেকে কিনে, দার্জিলিং থেকে আসে, তেমনই দার্জিলিং কমলালেবুর মতো একেবারে অরিজিনালি। দেখে তো মনে হচ্ছে দার্জিলিং কমলালেবু এবং এই যে কমলালেবু, এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম। এখন খাওয়ার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে, কেননা দুটো লেবুর কোয়ালিটিগত মান এক হবে না, একটু এদিক ওদিক তো হবেই কিছু না কিছু। তবে সেটা খেলেই বোঝা যাবে, না খেলে বোঝা যাবে না যে এর গুণগত মান কতটা ঠিক আছে। কেউ একজন বলছিলেন যে এই
ছবিগুলো আমি কোথা থেকে সংগ্রহ করি, আমি কি কোনো নার্সারিতে জব করি, নাকি এগুলো পাওয়া যায় কোথাও, নাকি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, এগুলো ইন্টারনেট থেকে কোনো ডাউনলোড করা নয়, সবই এগুলো আমার নিজে হাতে শ্যুট করা। এই ধরনের নার্সারি আমাদের এখানে প্রচুর আছে। আপনারা আসলে যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন, এসে আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারেন বা তুলতে পারেন, অবশ্যই কোনো অসুবিধা নেই। আসলে আমি আপনাদের দিয়ে দেবো, আর যদি বলেন আপনাদের ঠিকানা আমি দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। শুধু আমাদের এখানে কেন, এই ধরনের নার্সারি এখন পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সব জায়গায় আছে, বিশেষ করে যেখানে গ্রামগঞ্জ সেখানেই। কেননা এইসব চাষ করতে গেলে তো অনেক জমির প্রয়োজন, প্রচুর জমির প্রয়োজন, শহর অঞ্চলে তো সম্ভব নয় এত জমি। তাই এগুলো গ্রামগঞ্জেই পাওয়া যায়, গ্রামগঞ্জে যাবেন, গ্রামগঞ্জে দেখবেন এই ধরনের নার্সারি প্রচুর আছে। সেখান থেকে গাছের চারা বিক্রি হয়, ফল বিক্রি হয়, সব কিছু বিক্রি হয়। শুধু ফল নয়, বিভিন্ন প্রজাতির ফুল আছে এখানে। আমি কালকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের যে একটি গোলাপ ফুল কত রকম কালারের হতে পারে, বিভিন্ন রঙের কালারফুল গোলাপ ফুল দেখিয়েছিলাম কালকে আমি আপনাদের। আজকে আমি আপনাদের কিছু ফুলও দেখাবো এই লেবু গাছের সাথে। এই লেবুর ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তারপরে আপনাদের আরও কিছু ফুলের বাহার দেখাবো, দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, চোখ জুড়িয়ে যাবে। আর এছাড়া আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আজকে আমি এক ইউটিউবারের একটি ভিডিও দেখলাম। সেই ইউটিউবার দেখাচ্ছে যে একটি নতুন ইউটিউবার, তার সাবস্ক্রাইব সংখ্যা বেশি নয়, 37,000। তিনি মাস গেলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করছে। তার একটি সাক্ষাৎকার এক ইউটিউবার নিয়েছেন, তা তিনি বলছেন যে তিনি প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করেন, কিন্তু তার সাবস্ক্রাইব মাত্র 37,000। এইবার অনেকে হয়তো বিশ্বাস করবে, বিশ্বাস করবে না, কিন্তু অরিজিনালি যারা সঠিক ইউটিউবার, যারা ইউটিউবিং করেন, তারা জানেন এটা কোনো প্রবলেম, মানে এটা কোনো ব্যাপারই নয়, হতেই পারে। একটি ইউটিউবারের তার সাবস্ক্রাইব সংখ্যা 37,000। 37,000 হলে কী হবে, তার ভিডিও হয়তো ভাইরাল হয়, তার ভিডিওতে ভিউজ আসে। যে একটি চ্যানেল সে যত ছোটই হোক না কেন, তার সাবস্ক্রাইব সংখ্যা 37,000 হোক বা 1 লাখ হোক, যাই হোক না কেন, ভিউজের উপর তার ইনকাম আসবে। আমার যদি সাবস্ক্রাইব 2 লাখ 3 লাখ 5 লাখ 1 মিলিয়নও হয়, আর যদি ভিউজ না হয়, তাহলে ইনকাম কী করে হবে? তার সাবস্ক্রাইব সংখ্যা 37,000, একটি ছোট চ্যানেল, সেই চ্যানেলের মান্থলি ইনকাম 1.5 থেকে 2 লাখ টাকা একজন ইউটিউবার তিনি দেখাচ্ছেন। তা হতেই পারে, কেননা তার চ্যানেলে ভিউজ আছে, তার ভিডিও ভাইরাল হয়, তার হয়তো ভিডিওর টপিকগুলো ভালো কিংবা ভিডিও ভালো, যে কারণে আর তার ভিডিওতে ভিউজ আসে। আর ভিউজ আসলে আপনারা সবাই জানেন যে ডলারও আসবে, ইনকামও হবে। তাই সাবস্ক্রাইব খুব একটা সমস্যা নয়, সাবস্ক্রাইব কম হলেও ভিউজ বেশি আসে, এটা কোনো ব্যাপার নয়। সে অনেক চ্যানেলে আমি দেখেছি, আমার চ্যানেলও তো দেখেছি, আমার চ্যানেলের সাবস্ক্রাইব কত আছে, 27,000। কিন্তু আমার কিছু কিছু ভিডিও আছে, যেমন আমার একটি ভিডিও আছে মিলিয়ন ছাড়িয়ে গেছে, আরেকটি ভিডিও আছে সেটা 1 মিলিয়ন হবে, আর তাছাড়া কিছু ভিডিও তো লাখের উপরে আছেই। সেই সব ভিডিও থেকে প্রতিদিন তো আমার অনেক ভিউজ আসে। তাই হতেই পারে একটি চ্যানেল ছোট হলে কি হয়, তার ইনকাম হতেই পারে। আর ইউটিউবে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম এখন বর্তমানে কোনো ব্যাপারই নয়। সব ইউটিউবারই মাসে গেলে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করে, প্রতিটি ইউটিউবার নয়, যারা সব ইউটিউবারগুলো বড় হয়েছে, একটু ভাইরাল হয়েছে, সেই সব ধরনের ইউটিউবাররা প্রতি মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম তাদের কোনো ব্যাপারই নয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান, আপনারা যদি আসতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো এই ধরনের ভিডিও কোথায় পাবেন আপনারা। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়, ইউটিউবে কোনো সমস্যা হয়, এই যে দেখুন আমি ক্যামেরাটা পুরো ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, পুরো দৃশ্যটা দেখুন। এইবার লেবুগুলো আপনারা একটু ভালো করে দেখুন, তার পাশে কিন্তু লেবুর পাশে কিছু ফুল বাগান আছে, গোলাপ ফুল, সেগুলো আপনাদের আমি পরে দেখাবো। আগে এই লেবুটি দেখুন, পুরো গাছটি দেখুন, পাতা কম,
পাতা ধরতে গেলে নেই, কিন্তু খালি লেবু আছে। আর সব লেবু, একটা লেবু এখানে কিন্তু কাঁচা নেই, দেখুন সব লেবু একেবারে পুরো পাকা। তাই এই লেবুগুলো আমি জানি না এখন পর্যন্ত যে কেন পারা হয় না বা কেন বিক্রি হয় না। যদিও গাছের লেবু যত এত আছে তো অবশ্যই তো বিক্রি হবে, আমি বিক্রি হতে দেখিনি। ওই দেখুন তার পাশে পিছনে প্রচুর গাছ, সব গাছে কিন্তু এই ধরনের লেবু। যত গাছ আছে এখানে সব গাছেই কিন্তু এই ধরনের পাকা লেবু আছে। আর প্রতিটি গাছে শয়ে শয়ে লেবু, হাজার হাজার লেবু, মানে এত লেবু, মানে ডাল মোনার জন্য ভেঙে পড়ে যাবে। বাঁশ দিয়ে বেঁধে রাখা যাতে গাছগুলো ভেঙে না যায়, মানে লেবুর ভারে। তাছাড়া আরও কিছু এখানে আপনাদের মানে না জানা অজানা কিছু আমি গাছ দেখাবো, যে গাছগুলো সচরাচর আমরা এখানে দেখি না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু পাহাড়ি গান বা কিছু ভাইয়ের গান শোনালাম আপনাদের, তার সাথে আরও কিছু এই যে লেবুর দৃশ্য দেখুন। আপনাদের কিছু অসাধারণ আমি আজকে লেবুর গাছ দেখাবো, যে গাছগুলোতে প্রতিটি গাছে অসাধারণ কিছু লেবু হয়ে আছে। তাছাড়া ইউটিউব টিপস, আপনারা সবাই জানেন যে আমি আপনাদের ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দিয়ে থাকি। আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য। ইউটিউবের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আছি। আমাকে আজকে একজন বলছিলেন যে তার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। ফিল আপ করার পর তার অ্যাপ্রুভ দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখানোর পর তার লাস্ট ডেট দেখাচ্ছে 29, সব কিছু ওকে, মানে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করার পর যা যা ওকে দেখায় সব কিছু ঠিকঠাক আছে, অ্যাপ্রুভ দেখায়। কিন্তু তারপরেও নাকি তার মেল আসছে, জানি না কেন এটা হচ্ছে। তার নাকি তারপরেও সে ফর্ম ফিল আপ করার পরেও দুবার মেল এসছে যে ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার জন্য। কিন্তু আমাদের সেই ধরনের কোনো মেল কিন্তু এখনও আসেনি। মেল কিন্তু একবারই এসছে, প্রথমবার, তারপরে আর কিন্তু কোনো মেল আসেনি। তবে রিমাইন্ডার মেল কিন্তু মাঝে মধ্যে পাঠায়। এটা হচ্ছে অনেক সময় অ্যানুয়ালি রিমাইন্ডার মেল আসছে, এই যে কিছুদিন আগে সেরকম মেলও হয়তো অনেকের আসতে পারে। কেননা এই যে ডিসেম্বর মাস শেষ হতে চললো, আজকে হচ্ছে 15 তারিখ, আর মাত্র 15 দিন বাকি আছে। তার মানে 31শে ডিসেম্বর লাস্ট ডেট। সেখানে ইউটিউব কিন্তু আপনাদের হয়তো রিমাইন্ডারও দিতে পারে, রিমাইন্ডার মেল পাঠাতে পারে। যারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি তো ফর্ম ফিল আপ করেছি, আমার অ্যাপ্রুভও দেখাচ্ছে, তাহলে আবার আমাকে ইউটিউব মেল করছে কেন? মেল ঘটনা কি, যখন একটি সিস্টেম আসে, যখন ইউটিউব মেল করে জানায়, তখন তো একজন দুজনকে জানায় না যে আমি একে জানাবো আর ওকে জানাবো না, সেরকম কিছু নয়। মেলগুলো একবারে সবাইকে পাঠায়। যখন কোনো সিস্টেম নতুন চালু হয় বা কোনো আপডেট আসে, যখন ইউটিউব সবাইকে জানায়, তখন কী করে, ইউটিউব মেল করে সবাইকে জানিয়ে দেয় একবারে। হয়তো আপনার কালকে আসলো, আমার একদিন আগে আসলো, কিন্তু সবাইকে মেল পাঠায়। আবার কিছু বছরের শেষে রিমাইন্ডার, ইয়ারলি রিমাইন্ডার পাঠায়, মেল পাঠায়। তেমনই কিছু রিমাইন্ডার মেল এসছে আগে, তেমনও হয়তো হতে পারে, জানি না কতটা কি সত্যি, কীভাবে এসছে। তবে একজন সঠিক বিশ্বস্ত লোক, তিনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট করেছে, আমাদেরই কাছের লোক, তারই আবার দুবার নাকি মেল এসছে যে ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার জন্য। কিন্তু যখন সে এসে যাচ্ছে ট্যাক্স ইনফরমেশন সেই প্রোফাইলে এখানে দেখাচ্ছে সব কিছু ঠিক আছে, তার অ্যাপ্রুভও হয়ে গেছে এবং মেলও এসেছিলো, তার অ্যাপ্রুভও আছে এবং দেখাচ্ছে লাস্ট ডেট 2029 সাল। তাহলে তার এক্সপায়ার ডেট দেখাচ্ছে 2029 সাল। তাই আমি তাকে বললাম আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার এক্সপায়ার ডেট 2029 সাল এবং আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। অতএব এই নিয়ে কোনো টেনশনের কিছু নেই, মেল আসছে আসুক, কোনো ব্যাপার নেই। আপনি মেলটিকে হয়তো ডিসমিস করে দিন, নাহলে ওয়াইটি স্টুডিওতে যদি থাকে আপনি ওটা ডিসমিস করে দিন,
ভয়ের কোনো কারণ নেই। যদি আপনাদের এই ধরনের কোনো মিল আসে ইউনিটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করার পরও, আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের কোনো চিন্তা নেই। কেননা ইউটিউব হয়তো জানি না কী করে পাঠিয়েছে। যদি আপনারা করে থাকেন তাহলে আর কোনো চিন্তা নেই, আর কিছু করতে হবে না, সেই মেল আসুক। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।